নমস্কার সবাইকে। এখন রাত বাজে 12:30 বাজতে 5 মিনিট মানে 12:25। এখন আমি তোমাদের সাথে এই গানটি রেকর্ড করলাম, শেয়ার করব বলে। এবছর সরস্বতী পুজো হয়নি, মনটা খুব খারাপ। তো আগে গানটা গেয়ে নিলাম, বাকি কথা পরে বলছি। কারণ এবছর আমার বাড়িতে একজন চলে গেছেন চিরকালের জন্য। মন তো খারাপ থাকেই। একটা মানুষকে আমার বিয়ের পর থেকে দীর্ঘ বছর ধরে দেখছি, আমার ভাসুর, উনি চলে গেছেন, কিন্তু পুজোটা হয়নি। কাজ এত মানুষ প্রিয়জন আমার কাছ থেকে চলে গেছে, এখন একটু কঠিন হয়ে গেছে। মানে অতটা ভেঙে পড়ি না বাস্তবটাকে। তো যাই হোক, মন খারাপ, তার মধ্যে সরস্বতী পুজো হয়নি, সেজন্য আরও অনেক মন খারাপ। তো তার মধ্যে আমার জন্মদিনও গেল, মানে 15 জানুয়ারি। তো তোমাদের সঙ্গে একটু উইশ করবো ভাবলাম, একটা গান গেয়ে, সেটাও এইসব কারণে আর হয়ে ওঠেনি। তো পুজো, আমার বার্থডে, সব মিলিয়ে তোমাদের এত উইশ, সেগুলো মাথায় নিলাম। আশীর্বাদ সকলের, ভালোবাসা, আর আমার তরফ থেকে এই গানখানি, এই একখানি গান আমি আমার গুরুজি পণ্ডিত শঙ্করনাথ ঘোষাল মহাশয়, উনি প্রয়াত, তো ওনার কাছে শিখেছিলাম। আর প্রত্যেক সরস্বতী পুজোতে আমি এই গানটি গাইবার চেষ্টা করি। তো 1 বছর পরে আজকে আবার গাইলাম। তো একবার গিয়েছিলাম, মানে আমি রেডি হয়ে বসার আগে ভাবলাম গানটা মনে আছে কিনা, আর এই একবার গাইলাম। একবারই গানটা যেরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন আমার অনেক বিল্লি বাচ্চাও রয়েছে, তার জন্য অনেক ব্যস্ত থাকি, আরও নানান কারণ। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, তোমাদের সাথে এইটুকু অনেক দিন ধরে শেয়ার করবো বলে ভাবছিলাম, হলো না। তো গানখানি শেয়ার করলাম। আমার মানে মাকে কি বলবো, আমার শ্রদ্ধা জানানো, মাকে আমার সমর্পণ করা, আমার গান, মানে তার থেকে তো কিছু নিতে পারিনি, চেষ্টা করেছি। ভুল ত্রুটি অনেক কিছু গুলিয়ে টুলিয়ে বললাম, সব ঠিকঠাক করে নিও। ভালো থেকো সকলে, আর আমাকে এইভাবে উৎসাহিত। যাই হোক, ভালো থেকো সকলে। আর 2026টা এরকম আমার শুরু হলো, আর আগামী দিন কীরকম যাবে জানি না। ভালো কাটুক, এটাই, সকলের ভালো কাটুক, এটাও আশা করব। ভালো থেকো সকলে, এখনকার মতো টাটা, বাই।